কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ারচরের কবর, তেবাগিয়ার কবর, গাগটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম, কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা, ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। আইরে ও গুমরাহ তেবাগিয়ার বাবা, কারো সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, তিনটা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রয়েছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে, একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে, চোখের পানি ফালায়া ফালা কান্দে গো। রাজাব কেমন লাগলো রে বাবা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে পয়সা পয়সা শুনছি, এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আগামী বছর আমার লাশটা যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনোদিন সমান হতে পারে না। তেবাগিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস নিভাইবার কোনো সুযোগ না। আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটারে 3টা কাপড় দিয়া শুয়াইছি, মাটারে 5টা কাপড় দিয়া শুয়াইছি, কিন্তু তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা। আল্লাহ বলে আমি যারা ইচ্ছা করি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি।
এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পরে আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াযকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ বলে, ওয়াযকারা ইসমা, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছেন, আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের জন্য সুসংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ও আমার মা, হতে বাগিয়ার মা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই,
বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোনো কোনো কাহারু গিরার সমান পানি, কোনো কোনো মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোনো কোনো মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোনো কোনো মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন, এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না। এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে আমার আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি। ও পোলাপান, খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে, রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করব। এমন একটা সময় আসবে, সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা ভারী লাগবো। এমন একটা সময় আসবে, কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো। এমন একটা সময় আসবে, রাতের বেলা লাঠি ভর ছাড়া হাঁটা যায় না। চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যৌবন কালে যার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, যৌবন কালে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে। নম্বর গেল 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মোবারকে আমার নবী, আপনার নবী বলেছেন, 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্য গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছে, জানালা গুলা লাগাইয়া দিয়েছে। রাত্র 12টায় 1টা বেজে গেছে। এরপর লোকের হাতের মধ্যে মদের বোতলটা নিছে। এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ। রাতের বেলা 1টা 2টা বাজে, কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে, কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? দরুন একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো। আসার পরে বললো, চলো বাপ মা ফলে আমরা বেগে চলে যাই। মেয়েটা বললো, ঠিক আছে চলে যাও। গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবে। এরপরে মনে মনে ভাবতেছে, আমরা রে কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই। চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই। খুন করার সুযোগ আছে, খুন করে নাই। ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই। জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে।
যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাইলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন, ইয়াউমা তাতুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হাশরের ময়দান যদি কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব, মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব, মুমিনরা মিজানের পাল্লা পারি হইয়া যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে, উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটারে উল্টায়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে, তখন কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি, আমরা দুনিয়ায় তাইকে যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় তাইকে যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই দি মানুষগুলা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে গেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই দি মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলে, ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, কেন আল্লাহর জিকির করলাম না, কেন আল্লাহর কথা মানলাম না, কেন নবীর কথা মানলাম না। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে যাদের নখগুলারে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া, এই যে এদিকে তাকান, আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই, আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাশরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানায়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, পুস্তিরা তুলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে সেলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আমার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলোকে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী আপনার নবী বলেন, হাশরের ময়দানে আরেকটা স্বরূপ হলো, একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি আপনারা ভালো করে জানেন, আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে
সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে, কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে আল্লাহ গো তুমি আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দরা কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম দিকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? কবর আযাব কেমন লাগবে রে বাবা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি, এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া কান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়রে ও গুমরাতে বাগিয়ার বাবা, কারো সঙ্গে খারাপ ব্যবহার কইরো না, মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী হলেন, আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান, অনেকগুলা কবর, কবর সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে।
এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। হায় রে, আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে। হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরেরও কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষের দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ার চোরের কবর, তেবাগিয়ার কবর, গাগটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা, ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না, ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না আর যাওয়া যাবে না। গনিয়ার চোরার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই। 3টা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রইছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে। একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে, চোখের পানি ফালায়া ফালা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কান্দেন? আমি ওয়াজের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে সাহাবীরা রে দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও, বাজার সুক বাজার, বাজারে যাইয়া এলান করে দাও এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবর পারে যেন তারা আয়েশা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আয়েশা আপন জন্য দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকায়া রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আয়েশা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকায়া দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়ায় নাই, কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই, জোয়ান কোনো মানুষ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আয়েশা দাঁড়ায় গেছে রে আব্বা। সাহাবীরা কই দেখছস রে মহিলার দুর্ভাগ্য কত। নবী কই আম্মা, কই ইয়া রাসূলুল্লাহ কি এই কবরে যে আসছেন এই কবরের মানুষটা আপনার কি লাগে? কই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। কই জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। ও নবীজি, নবী গো, ও মায়ার নবী,
আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম আজকের গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রইছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে গো নবী, আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাথি মাইরা কান্দায়, এরপরও আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা তল বিছনা বানাইছি গো। ও নবী গো, নবী গো, নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া, গাম জড়াইয়া, স্বর্ণ বেচা, জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন আমার সন্তান বড় হইতেছে, আমরা দুইজন বুড়া হইতেছি। আমার সন্তান বড় হইতেছে, আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে। আমার পোলা চাকরি হইয়া গেছে, তখন আমরা বেকার হইয়া গেছি। যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো। এখন আমরা বেকার হইয়া গেছি, সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইছিলাম একটা কারণে, আমার পোলা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, নবী এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানটা আমরা খবর নেই না, আমার এমন কষ্ট দিছে। এই কষ্টের কারণে, এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ইয়া ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই। ও আল্লাহ, আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি, আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি ফাগুনির ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়া কে, আল্লাহ সন্তান মার কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করে জ্বালাইতেছো। কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই। দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখায় দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখাইয়া দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়া পারে? যেই মাত্র নবী দোয়া করছে, নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া, যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর হয়ে যাবে। মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি না পাইরা তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিবা, আগে যদি জানতাম আমার জাদুমনির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ। হ্যাঁ যুবক, এখনো পয়লা দিয়া যা, যদি মা বাপরে কষ্ট দিয়া থাকো, কালকে যাইয়া মা বাপের পায়ে দুইটা মাপ চাইয়ে বলবো, আম্মা আমি যা করছি ভুল করছি, আর জীবনে আপনার মনে কষ্ট দিব না। কেন? আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর যেই সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে এখন আল্লাহু আকবার। জান্নাতের চাবি, না জান্নাতের চাবি আমার মা, মা গো
জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা, মা মাগো জান্নাতের চাবি আমার মা। মা ডাক দিকে আল্লাহ, ওই সময় আমার ডাক শুনছো, আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও, যদি আমার ডাক না শোনো, তোমার বন্ধুর উসিলায় আমার পোলার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না। এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দিগি বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট। এই জন্য এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?